কান্না চলে আসছে, লাইক ইনস্ট্যান্ট একদম চোখ থেকে পানি পড়ে গেছে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর শিক্ষার্থীদের বর্তমান অবস্থা কেমন। আমরা তাদের অনুভূতির কথা শুনবো এবং জানবো এই ফলাফল তাদের পরবর্তী জীবনে কতটা প্রভাব ফেলছে। কান্না চলে আসছে, লাইক ইনস্ট্যান্ট একদম চোখ থেকে পানি পড়ে গেছে। আমি অনেক আনন্দিত, আমার মেয়ের রেজাল্ট আমি দেখে আমার কান্না পেয়ে গেছে, আনন্দ চোটে আমার কান্না আসতেছে, কারণ আমার মেয়ে লেখাপড়া করেছে, তাই আমার মেয়ে রেজাল্ট ভালো করেছে। আমি অনেক হ্যাপি। আগে বলো তোমার রেজাল্ট কি হয়েছে? গোল্ডেন এ প্লাস। কেমন ফিল হচ্ছে? অ্যামেজিং, লাইক আই ক্যান্ট এক্সপ্লেইন, অনেক ভালো লাগছে। আমার আজকে এই পজিশনে আসার আমার একমাত্র রিজন হচ্ছে কি আমার মার স্ট্রাগল। আমার মা আমাকে অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমি আমার নিজের জন্য এত হ্যাপি না যত আমি আমার মার জন্য হ্যাপি। আমি আমার মেয়েটাকে বলেছি, বাবা কারিকুলাম চেঞ্জ হবে, আবার আগের মতোই আসবে, বাট তোমাকে বই পড়তে হবে। তুমি যদি বই ঠিক মতো পড়ো, পাঠ্য বইগুলো অ্যাটলিস্ট, তাহলে তুমি রেজাল্ট ভালো করবা। যতটা না আমি কষ্ট করেছি, আমার মা তার চেয়ে বেশি করেছে, লাইক তার ডাবল করেছে। সো ফুল ক্রেডিট আমার মার। ফার্স্ট অফ অল যেটা বলবো যে চেষ্টা করলে কোনো কিছুই বৃথা যায় না। পড়ালেখা করতে হবে, পড়ালেখা করলে সবাই সবকিছু অ্যাচিভ করতে পারবে, এটাই। পূর্ববর্তী খুবই উত্তেজিত ছিল। প্রথমে সার্ভার ডাউন হয়ে গিয়েছিল, এর জন্য খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম। তারপরে অবশেষে এসএমএস এবং সার্ভার দুইটাই ঠিক হয়েছে এবং ওখান থেকে পেয়েছি, এবং রেজাল্ট দেখে সব ক্লান্তি টেনশন সব ভুলে গেছি। এগুলো খুবই ভালো লাগতেছে, এত বছরের কষ্টের সাধনা মনে হচ্ছে এখনকার ফল পেয়েছি, খুবই ভালো লাগতেছে। সবচেয়ে বড় কথা, বাবা মাকে এবং আত্মীয় স্বজনকে সবাইকে গর্বিত ফিল করাতে পারছি, এটাই। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি জিপিএ 5 পাইছি, গোল্ডেন। আমার লেগে এখনো শকে আছি আমি এখনো যেন। কোশ্চেন প্যাটার্ন অ্যাকচুয়ালি অনেক ইজি ছিল, লাইক যদি তুমি পড়ো তাহলে তুমি অবভিয়াসলি পারবা। ফল অর্জিত হয়েছে, আমার বাবা মা আমার উপর অনেক খুশি, এই জন্য আমি অনেক খুশি। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। জিপিএ 5 গোল্ডেন পেয়েছি। আসলে যে হার্ড ওয়ার্কিং করে তার জন্য কোয়েশ্চেনটা অ্যাট এ টাইম খুবই স্ট্যান্ডার্ড হয়ে যায়, সে অ্যান্সার করতে পারে। আর আমি যে রেজাল্ট পেয়েছি আমি খুবই খুশি, আমার প্যারেন্টসরা খুবই গর্বিত আমাকে নিয়ে। প্রত্যাশা যতটুকু করেছি আলহামদুলিল্লাহ পেয়েছি, শুকরিয়া আল্লাহর কাছে। বিকজ এই বছরটা একটু ডিফারেন্ট ছিল, ওদের কারিকুলাম, পরীক্ষা প্যাটার্ন, তারপরে শর্ট টাইম, ওভারঅল একটু ডিফিকাল্ট টাইম ছিল। এর ভিতরে ওদের পরিশ্রম, আমাদের নজরদারি এবং টিচারদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ যে রেজাল্টটা আমার মেয়ে পেয়েছে জিপিএ 5, আই এম স্যাটিসফাইড। এবং পরবর্তী লাইফ যেটা বলেন, ইনশাল্লাহ যদি হার্ড ওয়ার্ক করে, স্কুলে যে ডিসিপ্লিন মেনটেন করে, শি ক্যান গো ফার, আই বিলিভ সো। কোয়েশ্চেন প্যাটার্ন ছিল খুবই স্ট্যান্ডার্ড, আমি বলবো না যে খুবই ইজি ছিল, খুবই টাফ ছিল। আসলে যে হার্ড ওয়ার্কিং করে তার জন্য কোয়েশ্চেনটা অ্যাট এ টাইম খুবই স্ট্যান্ডার্ড হয়ে যায়, সে অ্যান্সার করতে পারে। আর আমি যে রেজাল্ট পেয়েছি আমি খুবই খুশি, আমার প্যারেন্টসরা খুবই গর্বিত আমাকে নিয়ে। অ্যান্ড আমি আশা করি যে যারা যারা জিপিএ 5 পেয়েছে তারাও ডিজার্ভ করে। অ্যান্ড আমাদের টিচারদের খুবই কোঅপারেট ছিল, আমাদের টিচার, আমার প্যারেন্টস অ্যান্ড এভরিথিং। অ্যান্ড যেহেতু আমরা দুইটা কারিকুলাম পেয়েছিলাম, সো সেই অনুসারে বলবো যে আই এম স্যাটিসফাইড উইথ মাই রেজাল্ট। থ্যাংক ইউ। অবশ্যই আমাদের যে শিক্ষামন্ত্রী আছে তার শিক্ষা ব্যবস্থার নীতিমালা ফলো করে অবশ্যই আমার বাচ্চারা আগায় যাবে সামনের দিকে, এবং ইনশাল্লাহ ভালো করবে, ভালো দিকে যাবে। কোশ্চেন প্যাটার্ন অ্যাকচুয়ালি অনেক ইজি ছিল, লাইক যদি তুমি পড়ো তাহলে তুমি অবভিয়াসলি পারবা। অ্যান্ড ইট ওয়াজন্ট দ্যাট হার্ড, বাট হায়ার ম্যাথ যে পার্টটা এটা একটু লাইক ডিফিকাল্ট ছিল, কমপ্লিকেটেড ছিল, বাট ওভারঅল ইট ওয়াজ ভেরি ইজি। ফল অর্জিত হয়েছে, আমার বাবা মা আমার উপর অনেক খুশি, এই জন্য আমি অনেক খুশি। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। জিপিএ 5 গোল্ডেন পেয়েছি। সকাল থেকে সার্ভারে ট্রাই করছিলাম, পাচ্ছি না। এখন আমার মা জানতে পেরেছে, আমার মা অফিসে ছিল, এখন অনেক খুশি। সামনের পরিকল্পনা এভাবে যাতে বিএনএস এর মুখ উজ্জ্বল করতে পারি, আর টিচারদের, আমার বাবা মার আশা আমি পূর্ণ করতে পারি, আর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে। আমার আসলে সিএসসি নিয়ে একটু ইচ্ছা আছে, কিন্তু যেহেতু এখনো শর্ট সিলেবাসের জন্য একটা ফুল আইডিয়া পাই নাই, বলতে পারতেছি না যে শেষে কি পছন্দ হয়ে যাবে। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি জিপিএ 5 পাইছি, গোল্ডেন। আমার লেগে এখনো শকে আছি আমি এখনো যেন। মা বাবা যখন প্রথমে দেখেছে, আমাকে বলছিল যে তুমি জিপিএ 5 পেয়েছো, এটা আমি তো ভাবি কি বলছো যে আমি পেয়ে গেছি ভেবে। এটা এখনো উত্তাসে এখনো রয়ে আছে, আনন্দ অনুভূতি। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে, চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। বারবার
দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, এটা কিন্তু যাত্রার মঞ্চ নয়, এটা যাত্রার মঞ্চ নয়। বসে আছে আমি ভাবতেছি মনে হয় ফেল পরে দেখি যে না 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 আসলে নিজের জন্য রেজাল্ট কিছুই হয় না। আমি ক্রেডিট দিব আম্মু, আম্মু যেভাবে হেল্প করছে সাপোর্ট করছে সবকিছু আম্মু না না কেয়ার করছে সবাই সবার জন্য। সো আমরা যেহেতু একসাথে প্ল্যানিং ছিল না যে আমরা এরকম জেলাসি ছিল না যে একা একা কিছু করবো বলেন পাবো, সবার ইচ্ছা ছিল একসাথে ফ্রেন্ডরা থাকবো, সার্কেলটা সবসময় একসাথে থাকবে। তো ওইটার জন্য আলহামদুলিল্লাহ যা হয়েছে অনেক বেশি প্লাস। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। কলেজের রেজাল্টের উপর ডিপেন্ড করে, কলেজে ভালো করে লেখাপড়া করবো ইনশাল্লাহ, এরকমই রেজাল্ট আশা করতেছি। তারপর ওইটার উপর ভিত্তি করে দেখবো কলেজের পরে কি করতে চাই। কান্নাকাটি অনেক টেনশন, জিপিএ 5 এর আশা করেছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ গোল্ডেন এসেছে, এটাই অনেক থ্যাংক সবাইকে। আমার মা বাবা অবশ্যই সবসময় আমাকে কোচিং এ নিয়ে যেত, সময় বের করতো। আমি নিজে অনেক পরিশ্রম করেছি, টিচাররা অনেক এফোর্ট দিয়েছেন, আমাদের টিচাররা অনেক এফোর্ট দেয় সবসময়, এটাই সবার দোয়াতে। থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য, কিপ সাপোর্টিং মি, যেন আমি আরো ভালো করি, একটা ভালো জায়গায় দাঁড়াইতে পারি।